নেওয়ার মতন কোনো কিছুই নাই, সব শেষ আমার একবারে, সব জইলা পুইরা সব ছাই হয়ে গেছে চোখের সামনেই তো, মানে সব পুইরা ধুলের সাথে হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমার এই ব্যবসা চলে লোনের উপর। কেসটা যা ছিল ভাই, আজকে টাকা দাদা ইয়ার ব্যাংকে টাকা দেওয়ার কথা ছিল, ব্যাংকের টাকা সব 5 লাখ টাকার মতো এটা পুড়ে গেছে। আর মাল মানে 10-12 লাখ টাকা শুধু মালই নষ্ট হয়েছে। আগুন কিভাবে লাগছে এটা তো আমরা বলতে পারতেছি না। আগুন লাগছে মনে হয় সকাল 5টার দিকে, কিন্তু আমরা তো তখন ঘুমেছিলাম। আর মালামাল তো অনেকই ছিল, মালামাল ছিল 123 বস্তার মতন, খালি পেঁয়াজই ছিল, আর অন্য মালামাল তো ছিল, আলু আসছিল, পেঁয়াজ আসছিল, আদা রসুন আসছিল। এদিক সেদিক মিলে হয়তো 20-22 লাখ টাকার মাল পড়ছে নিশ্চয়ই। এখন তো আবার নতুন করে করাইতে গেলে এরকম কোনো সুখ সুবিধা তো আর আমার নাই। এখন তো নিঃস্ব গলি চলে, কারণ যেহেতু সব মাল পুড়ে গেছে, বা বেতন বাজারে লেগে গতকালকে মাল কিনে এনে ঘর বসছি, এই মাল বেচবাম, বেচা বেটা করে দেওয়ার মতো বা আমিও চলবাম। এখন যেহেতু সব মাল পুড়ে গেছে, এখন তো আমি নিশ্চয়ই 8-10 লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার মনে করেন পেঁয়াজ আসলো 60-70 বস্তা, রসুন আসলো 20-30 বস্তা, আদা আসলো 2700 বস্তা, হলুদ মরিচ আসলো মিলাই আপনার প্রায় 5-7 লাখ টাকার মাল আসলো। আমার এখানে দোকান হয়েছে দুইটা, একটা গোডাউন একটা দোকান, ঠিক আছে। আমার মেইন দোকান হয়েছে যে ওইটা, তারপরে এটা হয়েছে গোডাউন। পরে আমার 2.5 থেকে 3 কোটি টাকার আপনার মাল, মানে সব শেষ, কোনো কিছুর মতন নাই, মানে নেওয়ার মতন কোনো কিছুই নাই, সব শেষ আমার একবারে, সব জইলা পুইরা সব ছাই হয়ে গেছে। মানে এখানে তো আপনারা দেখতেই আছেন সব, এই যে সব, এই যে ডাউল, এগুলা ডাল মশলা, আমার ওই যে মশলা, তারপরে আমার ওই যে মেইন ঘর, মানে এখানে আমার বাঁচানোর মতন কিছুই ছিল না। আমি খালি হা করে দেখছি, আর এখানে আমার বলার কোনো ভাষা নাই। আমার সকল ব্যবসায়ীরা, আমার ওই যে আমার সামনের মশলা দোকানদার আবুল ভাই, উনি কোটি কোটি টাকার ব্যবসায়ী, আমার মতন মশলার ব্যবসায়ী, উনিও পইরা মানে সব ধ্বংস হয়ে গেছে। মানে বাঁচানোর মতন আমরা খালি হা করে চোখে দেখছি, এছাড়া আমাদের আর কিছু নাই, কিছু করার ছিল না, কোনো ভাষা প্রকাশ করার মতন আর কিছু নাই আমার। আপনারা তো সব দেখতে আছেন, দেখের সামনেই তো, মানে সব পুইরা ধুলের সাথে হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমার এই ব্যবসা চলে লোনের উপর। সকালবেলা ফোন দিচ্ছে দোকানে মার্কেট আগুন আছে, আমরা দৌড়ে এসে দেখি এখান থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। তাই সে দেখি আমাদের এখানে ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না, তার আগুন আর আগুন, মানে পছন্দের ভিতরে পুরো মার্কেট ছেড়ে গেছে আগুনে। তাই আজকাল বৃহস্পতিবার সপ্তাহে শেষ দিন, টাকা দেওয়ার জন্য সবাই আমরা কম বেশি টাকা ক্যাশে রেখে চেয়েছিলাম, খাতাটা দেওয়ার ওই সময়টা আমরা পাই নাই। কেসটা যা ছিল ভাই, আজকে টাকা দাদা ইয়ার ব্যাংকে টাকা দেওয়ার কথা ছিল, ব্যাংকের টাকা সব 5 লাখ টাকার মতো এটা পুড়ে গেছে। আর মাল মানে 10-12 লাখ টাকা শুধু মালই নষ্ট হয়েছে। আর খাতা ছিল কত কিছু, হিসাব পাতি সব নষ্ট, আমরা কিছু বের করতে পারি নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন অবস্থা কি, শুধু কয়লা হয়ে গেছে, এমনিতে নেওয়ার মতো কোনো কায়দা নেই, যা সব আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বলার মতো কিছু নেই ভাই। আমরা যখন এলাকাবাসী বা উৎসুক জন থেকে আমরা খবর পাই, বা আশেপাশে যে আমাদের ভলেন্টিয়ার ছিল তাদের কাছ থেকে আমরা যখন খবর পাই, তখন আমরা দ্রুত এখানে আসার চেষ্টা করি। সেটা ছিল প্রায় 6টার আগে আমরা এসে জানতে পারি প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে এখানে আগুন লাগে। প্রথমে আমরা একটা মাঝখানে 2টা মুদির দোকান থেকে আমরা যতটুকু জানতে পারি সেখান থেকে আগুন লাগে। তার পাশাপাশি এখানে আমরা কিন্তু জানি যে অধিকাংশ ছিল আপনার মুদির দোকান এবং মশলা জাতীয় দোকান, এবং মোটামুটি গ্যাসের দোকান, ফুচকা দোকান ছিল, এখানে গ্যাস এলপিজি গ্যাস ছিল, এবং তেলের দোকান ছিল। বেশিরভাগই ছিল আপনার পাইকারি দোকান, যার কারণে অতি দ্রুত, এবং বাতাস এবং কারেন্টের কারণে অতি দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে। এখানে যেহেতু একটা মাঝখানে একটা আবদ্ধ যায়, যার কারণে ফায়ার সার্ভিস সহ আমরা যেসব ভলেন্টিয়াররা কাজ করেছিলাম তাদেরকে ধোয়ার কারণে অনেকটা কষ্টের কারণে আমরা এখানে কাজ করতে হয়েছে, বা নিয়ন্ত্রণ একটু দেরি হয়েছে আমি মনে করি। তাছাড়া এখানে যে মশলা জাতীয় এগুলো ছিল, যে মরিচ বা অন্যান্য মশলা ছিল, যার কারণে এখানে পানিগুলো আমাদের ভলেন্টিয়ার সহ বা ফায়ার সার্ভিসের পায়ে হাতে মুখে যেখানে পানিগুলো লেগেছে, এবং প্রচণ্ড জ্বালাতন অবস্থা ছিল। আমরা এখানে আসার পর দেখি যে প্রায় একটা দোকানে, যেহেতু এখন বেতনের বাজার ছিল, প্রায় সামনে 10 তারিখ, অনেকে বেতন পায় 7-8 তারিখে গার্মেন্টস থেকে, যে এখানে গাজীপুর চৌরাস্তা এখান থেকে মানুষ মাসিক বাজারগুলো করে থাকে, যার পরিপ্রেক্ষিতে তারা এখন থেকে প্রায় 1 তারিখ 2 তারিখ থেকে তারা তাদের গোডাউন প্রায় লক্ষ লক্ষ টাকার মাল এখানে মজুত করছিল, যাতে তাদের এই বেতনের বাজারে তারা সঠিকভাবে বিক্রি করতে পারে।